প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করছি। মানে আমার এডিট করতে আমি সময় পাচ্ছিলাম না। তো দুর্গাপুজোটা শেষ হয়েছে। তো আমাদের ক্যান্সার হসপিটাল থেকে আমাদের সমস্ত ক্যান্সার পেশেন্ট, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরকে সমস্ত ডেকে পাঠানো হয়েছে। একটা সেমিনারের আয়োজন করেছেন ডক্টররা। আর আমি আর বুড়ো দাদু বেরিয়ে পড়েছি। আর আকাঙ্ক্ষার আগে এই জায়গাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। সব বড় বড় গাড়ির শোরুমগুলো রয়েছে, ফোর হুইলারের। আমিও পজিটিভ ভাইবস রাখি মনের মধ্যে যে আমাদেরও অবশ্যই হবে একদিন এই বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা। এই যে বুড়ো দাদুর সঙ্গে চললাম। তো সেদিনকে ড্রেস কোডটা ছিল আমাদের পিঙ্ক, বলে দেওয়া হয়েছিল একজন করে গার্জিয়ান অ্যালাউ। আকাশটা কি সুন্দর লাগছিল দেখো, মেঘের আড়াল থেকে সূর্যের ছটাটা আমি সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিলাম। এই যে চলে এসেছি আমার সেই পুরনো ঠিকানায়, পুরনো পরিচিতির একটা জায়গা, সিএনসিআই, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো বাড়ি থেকে বেরোনোর সময় একটু সাজুগুজু করে সেলফি তুলে নিয়েছিলাম। তারপর ওখানে পৌঁছে একটু সেলফি টেলফি তুলে নিয়েছি, একটু কায়দা কানুন করে। সমস্ত পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, মানে সবাই পেশেন্ট যারা, মানে মৃত্যুর ঘর থেকে আমরা ফিরে এসেছি। সবাই আবার নতুন জীবন পেয়েছি, তার মধ্যে কেউ জীবন হারিয়েছে, আমরা কিছু জন জীবন পেয়েছি। তো তো আবার নতুন করে দেখা হলো। যদিও জানো তো, পুরনো মানে সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যি আমার চোখে জল এসে যাচ্ছে। দিনগুলোর কথা মনে পড়লে প্রচণ্ড হৃদয়টা ভারাক্রান্ত হয়ে ওঠে। এতটা ফাইট করতে হয়েছে, মানে আমি আমার শত্রুর ক্ষেত্রেও চাইবো না যে ক্যান্সার হোক। আমার তো বাঁচারই কথা ছিল না। আমি যখন মানে রিপোর্ট নিয়ে গেছি, তখন আমাকে ডাক্তার মানে আমার গার্জিয়ানকে বলে দিয়েছে 1-1.5 মাস বড়জোর আর লাইফ টাইম রয়েছে। তো ওখানে সুন্দর লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে চা বিস্কুট দেওয়া হয়েছিল, গার্জিয়ানকেও লাঞ্চ দেওয়া হয়েছে, পেশেন্টকেও লাঞ্চ দেওয়া হয়েছে। ফার্স্টে একটা ফিশ আইটেম দিয়েছে, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। তারপর স্যালাড ছিল, কাসন্দি ছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি, জলের বোতল সবই ছিল, চাটনি। তো এবার ওখান থেকে এসি বাসে করে বিশ্ববাংলা যে সেমিনার হলটা আছে, আমাদেরকে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। চিত্তরঞ্জনের যে স্পেশাল বাসগুলো ওখানে মানে ডিউটিতে থাকে, অন ডিউটি, তো সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা বাসে করে যাচ্ছি বিশ্ব বাংলার ওখানে, সেমিনারটা ওখানেই অনুষ্ঠিত হবে। তো দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের এবং গার্জিয়ানদের, মানে একজন করে গার্জিয়ানদেরকে ডাকা হয়েছে। তো সেমিনারটা হবে, তো আশা করছি তোমাদের সেমিনারটা দেখাতে পারবো। আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি সেমিনারটা, বিকজ এক একজন ডক্টরের যে মানে আমি রেকর্ড করেছি তাটা 2-2.5 মিনিট করে, সেটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এই বিশ্ব বাংলা যে সেমিনার হলটা, ওখানে পৌঁছে গেলাম। তো খুব সুন্দর মানে এরিয়াটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা তো মনে হয় যতদূর সম্ভব গভর্নমেন্ট থেকেই করা হয়েছে, সরকার থেকে বানানো হয়েছে। ভেতরের ডেকোরেশনগুলো এত সুন্দর, উপরে উঠতে হয়েছে, তারপরে আবার লিফটে করেও ভেতরে উপরে উঠতে হয়েছে। খুব 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 সুন্দর লেগেছে। মানে আমি তো মানে খুব মানে এনজয় করছিলাম ব্যাপারটাকে। এনজয়ের সঙ্গে সঙ্গে পুরোনো দিনগুলো মনে পড়লেও খুব কষ্ট হচ্ছিল। এনিওয়ে ছাড়ো, সুখ দুঃখ মিলে হাসি কান্না নিয়ে তো জীবন। আর আমি দেখো খুব সুন্দর এনজয় করছি, ভিডিও করতে বললাম পুরো দাদুকে, দেখো না, একটু কায়দা কানুন করে নিচ্ছি। তারপরে ঢুকে গেছি সেমিনার হলে। এই যে স্ট্রেংথ অফ পিঙ্ক, ইনি হচ্ছেন চন্দ্রানী মল্লিক, মেডিসিন অঙ্কোলজি। ইনি হচ্ছেন মেডিকেল অঙ্কোলজিস্ট। ইনি হচ্ছে আমার ওটি ডক্টর, ডক্টর সৌরদীপ গুপ্ত। আর ইনি হচ্ছেন ডক্টর কৌস্তব, ইনি হচ্ছেন রেডিওথেরাপি ডক্টর। তো এই সেই স্ট্রেংথ অফ পিঙ্ক, এবং আমাদেরকে রীতিমতন সম্মান দেওয়া হয়েছে, প্রত্যেককে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং ব্যাচ দেওয়া হয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে।